শিক্ষার্থীদের মাইলস্টোন ট্র্যাজেডির মানসিক ধাক্কা কাটাতে সর্বাত্মক চেষ্টা করছেন অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ। কাউন্সেলিং করাতে আজও সন্তানদের স্কুলে নিয়ে আসেন অভিভাবকরা। এদিকে চিকিৎসা শেষে আজ বাড়ি ফিরে গেছেন দুইজন। মাহমুদ কমলের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের পর প্রাণ বাঁচাতে যারা ব্যাগ রেখে চলে গিয়েছিলেন, এক সপ্তাহ পরও তা সংগ্রহে ছুটে আসেন অনেক শিক্ষার্থী, সঙ্গে অভিভাবক। ব্যাগ নিয়ে ফেরার পথে ক্ষতিগ্রস্ত ওই ভবন এক নজর দেখতে ভিড় জমান। এ সময় অভিভাবকরা জানান, বিশাল এই মানসিক ধাক্কা সামলাতে পারছেন না তাদের সন্তানরা। ও ঘুমাইতে না, রাইতে প্রতিদিন রাইতে উঠে যায়, আব্বু বিমান ক্রাশ হইব, বিমানের অন্যখানে দিয়ে বন্ধুদের কথা বলে, যেমন মেরিন মিস লাস্টের কথা, এটা পৃথিবীতে বলা যাবে না ভাই। আমার ছেলে মেহেরিন মেসের কথা শুনলে কান্দে। আব্বু লাস্ট কথা ছিল এমন পাও কিভাবে দাঁড়া করায়। ক্লাস শুরু হবে, পড়বে, এরকম কোনো কিছু মাথায় আসতেছে না। কয়েকদিন ধরে ট্রমার মধ্যে ছিল, তো আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো, কিন্তু এখানে আসতে ভয় পাচ্ছে বেসিক্যালি। বিমান বাহিনীর তত্ত্বাবধানে সকাল থেকেই চলে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ। একই সঙ্গে চলে সংস্থাটির প্রকৌশলী দলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ। বেলা 12টার পর কাজ শেষে মাইলস্টোন ত্যাগ করেন তারা। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় সোমবার পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। তবে পূর্ব পাশের একটি ভবনে মনোবিদদের তত্ত্বাবধানে চলেছে শিক্ষার্থীদের কাউন্সেলিং কার্যক্রম। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও অভিভাবকরা জানান, 2রা আগস্ট থেকে শুরু হতে পারে ক্লাস। তাদের পরামর্শ, পড়াশোনার চেয়ে মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার দিকেই বেশি মনোযোগী হওয়া উচিত সবার। আমরা এখন যতটুকু পারতেছি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, নিয়ে একটু বাইরে ঘুরতেছি যাতে ওর মাইন্ডটা অন্যদিকে যায়। সময় লাগবে, কাউন্সিলিং করতে হবে, গার্ডিয়ানরা, শিক্ষকরা সবাই মিলে সাহস দিতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে ফার্স্ট অফ অল। আফটার দ্যাট ওরা তখন এডুকেশনটাকে তখন করবে। যখনই এখানে পড়তে আসবে, এইটার স্মৃতিটা ওদেরকে আসলে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে। এই জন্য এই ট্রমাটাকে কাটানোর জন্য আমি মনে করি কিছু সময় দেওয়া উচিত প্রতিটা বাচ্চাকে। এদিকে ওই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা শেষে আরও 2 জন বাড়ি ফিরেছেন। 28 শিশু সহ এখনো ভর্তি আছেন 34 জন। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন অন্তত 9 জন রোগী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।